ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। বন্ধুরা, এই শ্রাবণ মাস মানেই শিবের মাস, অর্থাৎ মহাদেবের মাস। আর এই শ্রাবণ মাসে যে 7টি রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 7 রাশি কিন্তু মহাদেবের কৃপা লাভ করতে চলেছে। হ্যাঁ, কোন সেই 7টি রাশি তা তো আমি অবভিয়াসলি বলবই, কিন্তু আপনাদেরকেও এই কৃপা লাভের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইসটা কি আগে শুনে নিন। প্রথমত, আপনাকে প্রতি সোমবার দিন, মানে আগামীকালই কিন্তু সোমবার, আর এই প্রতি সোমবার দিন আপনাকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং মহাদেবের মাথায় জল ঢালতে হবে এবং আপনার যে মনস্কামনা রয়েছে সেটি কিন্তু মহাদেবকে বলতে হবে। এটি প্রতি সোমবার করতেই হবে। যদি আপনারা মহাদেবকে সঠিকভাবে মানেন আর মহাদেবের বিশেষ কৃপা লাভ পেতে চান, তাহলে অবভিয়াসলি এই গোটা শ্রাবণ মাসটাই কিন্তু সোমবার দিন ব্রত রাখতেই হবে আপনাদেরকে। দেখুন, মহাদেব বা শিব, যিনি আমাদের এই ইহজগতের সমস্ত দেবতাদের উপরে দেবতা, দেবাদিদেব মহাদেব, কথাতেই তো আছে। যাদের বিবাহ হতে খুব সমস্যা হচ্ছে, হ্যাঁ সেটা ছেলে হতে পারে বা মেয়ে, যাদের বিবাহ হতে খুব সমস্যা হচ্ছে, হতে চাইছে না, বয়স বেড়ে যাচ্ছে, আপনারা ইমিডিয়েটলি মহাদেবের শরণাপন্ন হন। অবভিয়াসলি একমাত্র মহাদেবই রয়েছে যিনি কিন্তু আপনাদের বিবাহকে সম্পন্ন করবেন। হ্যাঁ, যাদের অর্থনৈতিক জায়গাটা প্রচণ্ডভাবে ডাউনফল করে গেছে, প্রচণ্ডভাবে বুঝে উঠতে পারছেন না যে কি করবেন, এই গোটা শ্রাবণ মাসটা আপনারা প্রতি সোমবার দিন মহাদেবের মাথায় জল দান করুন, জল ঢালুন। আপনার যে মনোবাঞ্ছা রয়েছে সেটি বলুন, কিন্তু একটাই বলতে হবে, একটাই। 10টা মনোবাঞ্ছা নিয়ে মহাদেবের কাছে গেলে কোনো কাজ হবে না, কাজ হবে না, আমি লিখে দিতে পারি। আর সর্বশেষ একটা কথা বলি, আপনারা মানে আপনারা বলে না, আমরা প্রত্যেকেই কিন্তু বেশি পরিমাণে স্বার্থপর। হ্যাঁ, আমরা প্রত্যেকেই শুধু নিজেরটা বুঝি, তাই না? কিন্তু একটা কথা বলি, যদি আপনি মহাদেবের মানে বিশেষ কৃপালাভ পেতে চান কি না, তাহলে মনটাকে শুদ্ধ করতে হবে। কারো খারাপ চাইলে হবে না। নিজের ভালো চান, কোনো ক্ষতি নেই, কিন্তু কারো খারাপ চাওয়া যাবে না। কে কত টাকা ইনকাম করলো তাতে আমি হিংসা করব আর গিয়ে মহাদেবের কাছে গিয়ে জলদান করব, কখনোই না। অনেকে হরিনাম করে কিন্তু সে মিথ্যা কথা বলে, অনেকে হরিনাম করে আবার মিথ্যা কথা বলে, ওই হরিনামের কোনো দাম নেই। একটা কথা বলি, যারা বিবাহিত মহিলারা রয়েছেন, আপনাদের পরমেশ্বর হচ্ছে আপনার স্বামী, আপনাদের পরমেশ্বর হচ্ছে আপনাদের স্বামী। স্বামীকে যদি আপনারা সঠিকভাবে ভালোবাসতে পারেন, সঠিকভাবে তার সেবা যত্ন করতে পারেন, তাহলে ঈশ্বরের সেবা যত্ন করা হয়। খুব দামি কথা বললাম, অনেকের ভালো লাগতে পারে, অনেকের নয়, কিন্তু এটাই বাস্তব। দেখুন, যাদের সন্তান হচ্ছে না, বারবার করে মানে ইস্যু আসতেই চাইছে না, তারা মহাদেবের শরণাপন্ন হন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মহাদেব কিন্তু আপনাদের কোল ভরিয়ে দেবে, কিন্তু ওই যে একটা কথা, মনটাকে পবিত্র করে যেতে হবে। মনের ভিতরে পাপ নিয়ে গিয়ে মহাদেবের মাথায় জল ঢাললে ওই কোনো কাজে আসবে না। বুঝতে পেরেছেন তো? যাই হোক, আমি এবার মন্ত্র বলে দিই। মন্ত্রটা দুরকম রয়েছে, মানে আমরা অনেকেই কিন্তু জানি ওং নমঃ শিবায় মন্ত্রটা, কিন্তু ব্যাপার হচ্ছে আমি বলে দিই, ওং নমঃ শিবায় তখন বলা যায় যখন আমি প্রত্যেকের মঙ্গল চাইব, আপনার পরিবারের সকলের মঙ্গল যখন চাইবেন তখন ওং নমঃ শিবায় বলবেন। যদি আপনি নিজের মঙ্গল চান তাহলে শুধু নমঃ শিবায় বলবেন। আশা করি আপনারা প্রত্যেকে বুঝে গেছেন। এবার আসুন আমি একে একে সেই 7টি রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলি এই শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ কৃপা পেতে চলেছে, যার মধ্যে একদম টপ কে বলুন তো? গেস করুন। যারা গেস করেছেন এখনই লিখে দিন কমেন্টস বক্সে।
এখনই লিখুন, আমি দেখতে চাই। বলছি এবার রাশিটি বৃষ রাশি, কারণ এটি মহাদেবেরই রাশি। কারণ বৃষ রাশির যে সিম্বলটা দেখি আমরা, সেটি হচ্ছে একটা ষাঁড়, আর মহাদেবের বাহনও কিন্তু ষাঁড়। তাই বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে এই শ্রাবণ মাসে আপনারা মহাদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন, যার দরুন আপনাদের অর্থনৈতিক কষ্ট কিন্তু অনেকটাই ঘুষতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে। তবে হ্যাঁ, একটি কথা বলি, আপনারা অবশ্যই মহাদেবের শরণাপন্ন হন, প্রতি সোমবার দিন ব্রত রাখুন মহাদেবের, এবং মহাদেবের মাথায় জল ঢেলে আসুন। এতগুলো বলবো। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে কিন্তু এই শ্রাবণ মাস আপনাদের জীবনে কিন্তু বিশাল বড় নির্ণায়ক মাস হতে চলেছে, কারণ মহাদেব কিন্তু আপনাদের দুহাত ভরিয়ে দিতে চলেছে। তাই আপনারাও অবভিয়াসলি মহাদেবের শরণাপন্ন হন। আপনার জীবনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন, সমস্ত কিছুই মহাদেব কিন্তু ঘুচিয়ে দেবে। আর কমেন্টস বক্সে ওম নমঃ শিবায় কমেন্টসটি লিখতে কিন্তু ভুলবেন না। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে এই শ্রাবণ মাস মহাদেব কৃপা লাভ করতে চলেছেন আপনারাও, অর্থাৎ মহাদেব কিন্তু দুহাত ভরিয়ে দিতে চলেছে আপনাদেরও। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে শ্রাবণ মাসে মহাদেবের কৃপা কিন্তু আপনারাও লাভ করতে চলেছেন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে শ্রাবণ মাসে মহাদেবের কৃপা লাভ করতে চলেছেন আপনারাও। 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনারা হন, তাহলে মহাদেবের কৃপা কিন্তু আপনারাও লাভ করতে চলেছেন। এবং সর্বশেষ 7 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে এই শ্রাবণ মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্টই সুখকর মাস হতে চলেছে, কারণ মহাদেব দুহাত ভরিয়ে দিতে চলেছে আপনাদেরও। তাই এখনই কমেন্টস বক্সে ওম নমঃ শিবায় এই কমেন্টসটি লিখতে কিন্তু ভুলবেন না, একদমই ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।